হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুরফুরে ব্লগস। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি খুবই সামান্য রেসিপি, ইলিশ মাছ দিয়ে কাঁচকলা। তো এই ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ব্যাপারটা তখন খুব হাইপে ছিল, যখন ইলিশ মাছ নিয়ে অনেক কামড়াকামড়ি হচ্ছিল। ভারতের মানুষেরা খুব ক্ষুব্ধ হয়ে গেল যে আমাদের দেশের ইলিশ মাছ তাদের লাগবেই না, হ্যাঁ, মানে আমরা কেন দিচ্ছি না। তারপরে তারা আবার ভিক্ষাও চাইলো আমাদের কাছে। পূজার সময় তারা আমাদের ইলিশ মাছ ছাড়া তারা পূজা করতে পারবে না, আর বা তাদের হচ্ছে না। তো আমাদের দেশে এত বছর মানুষ এত এত দাম দিয়ে ইলিশ মাছ কিনে, অনেক পরিবার আছে যে ইলিশ মাছ পাই নাই, মানে অনেক পরিবার আছে যারা ইলিশ মাছ খেতেই পারেনি। কারণ হচ্ছে এই যে ইলিশ মাছ থাকতো না। 10,000 মেট্রিক টন ইলিশ মাছ তারা পাঠিয়ে দিত ইন্ডিয়াতে, কিন্তু নর্মাল মানুষজন ইলিশ মাছ খেতে পারতো না। তো সেদিন একটা ভিডিও দেখছিলাম, সেখানে দেখছিলাম যে ছোট টুকরো টুকরো করে ইলিশ মাছ ওরা, মানে ইলিশ মাছটা ওরা রান্না করছে। তো এটা দিয়ে ওরা বোঝাতে চাইলো যে একটা ইলিশ মাছ দিয়ে কত টুকরা করে মানুষের সামনে রিপ্রেজেন্ট করা হয়। সো ইন্ডিয়ান কালচারের অনুপাতে আমার ওদের একটা জিনিস খুব ভালো লেগেছে, কারণ ওরা ওদের দেশকে খুব ভালোবাসে, যেটা আমাদের দেশের মানুষেরও উচিত আমাদের দেশকে অনেক ভালোবাসা। যেমন তাদেরকে ইলিশ মাছ আমরা এবার দেইনি, তো অনেক মানুষের ঘরে ঘরে এবার ইলিশ মাছ উঠে গেছে, খুবই ভালো হয়েছে। তো ব্যাপারটা হইতেছে যে তোমাদের আমাদের কিছু পাইতে হলে আমাদেরকে সম্মান দিতে হবে, বা আমরা আগে খাবো। যে উপদেশটা যিনি ছিলেন তার কথা আমার খুব ভালো লেগেছে, যে সে বলেছিলেন যে আগে আমাদের দেশের মানুষজন ইলিশ মাছ খাবেন, তারপরে আপনারা পাবেন। সো এতদিন কি হয়ে আসছে, তারা আগে খেয়েছে, তারপরে আমরা খেয়েছি। বাজারে গেলে উচ্চ দাম, মানে এত দামে একটা ইলিশ মাছ ধরাই যেত না। আমার কথা হচ্ছে আমরা মধ্যবিত্ত পরিবার, তাই এরকম। যারা নিম্নবিত্ত তাদের কথা একবার চিন্তা করে দেখেন তো কি পরিমাণ কষ্ট হয়েছে তাদের জন্য, যে একটা ইলিশ মাছ তারা খেতে পারে না। খাবার অধিকার তো সবারই আছে, আমার কাছে মনে হয় সব কিছুর অধিকার সবারই আছে। মানুষ এত ক্রুয়েল হয়ে গিয়েছিল, এখন জিনিসগুলো আস্তে আস্তে করে ফিরে আসতে হবে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখছেন। তো আমি অনেকক্ষণ কথা বলে ফেলেছি, এখন আমি আমাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো রেসিপি প্রথমে আমি শুরু করেছি পেঁয়াজ দিয়ে। এখানে আমি আর আমার নানি রান্না করছিলাম। আমরা আছি আমেরিকাতে, তো ওখানে যে ইলিশ মাছ আমরা খাচ্ছি মনে হচ্ছে অনেক মজার একটা ইলিশ মাছ খাচ্ছি, মানে খুবই স্বাদালা ইলিশ মাছ। তো প্রথমে পেঁয়াজ দিলাম, আদা রসুন মনে হয় সামান্য দিয়েছিলাম, তারপরে মশলাগুলো একটু দিলাম। তো এখন আসি মূলত মেন কথায়, সেটা হচ্ছে যে তারা হাসাহাসি করে যে আমরা ইলিশ মাছের লেজ ভর্তা করে খাই, আমরা কত কিছু ভর্তা করে খাই। ভাই, আমরা অনেক কিছু পারি, তাই ভর্তা করে খেতে পারি, আর ভর্তাগুলো খেতে মজা, ভর্তাগুলো খারাপ লাগে না। তোমরা পাও না, খাও না, তো তোমরা তো একটা মাছ কেটে খাও, আমরা পুরো আমাদের কলিজা এত বড়, আমরা একটা বড় ইলিশ মাছ কেনার ক্ষমতা রাখি। আর একটা কথা, আমার একটা কথা মনে পড়ে গেল। কিছুদিন আগে আমি ইন্ডিয়া গিয়েছিলাম কিছু কাজে, আমার একটু কাজ ছিল না, বেসিক্যালি আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। সেটাও আমি বলছি, আমার যাওয়া ঠিক হয়নি, পরে মনে হয়েছে যে আমি যাওয়ার পরে তো আমাদের ইমিগ্রেশন হচ্ছিল, মানে আমি হচ্ছে ইয়া দিয়ে পার হচ্ছিলাম, হরিদাস যেটা বেনাপোল বলে, বেনাপোল দিয়ে আমি পার হচ্ছিলাম। তো সেখানে আমাকে যে ইমিগ্রেশনে যে অফিসার ছিলেন তিনি হচ্ছে আমাকে সব দেখছিলেন। তো আমাকে দেখে বলছে যে আপনি কি করেন, কোথায় থাকেন। আমি বলছি যে আমি এই করি, আমি এখানে আছি, এটা করছি। তো এখন সে তার একটা কলিগকে বলছে মাথাটা খুব ধরেছে, এক কাপ চা হলে খুব ভালো হতো। তো তখন আমি বললাম যে আশেপাশে তো চা নাই, থাকলে আমি আপনারে অফার করতাম। বলে আশেপাশে তো চার কোনো অপশন দেখছি না। বলে চা না, আমি ওটা বলি না, আমি বলছি যে আমি আশেপাশে দাদা চা থাকলে চা খেয়ে আসেন, বলে আপনি তো চা খাওয়াতে পারেন। আমি বলছি দাদা আশেপাশে থাকলে আমি অবশ্যই আপনাকে চা খাওয়াতাম, আর আপনি লাগলে চলেন আমাদের দেশে, চলেন আমাদের বাসায় চলেন, আপনাকে অনেক আপ্যায়ন করে খাওয়াবো। আমরা খাওয়া নিয়ে কখনো ইয়া করি না, মানে কিপটামি করি না, কারো খাওয়াবো সেখানে আমাদের কম থাকে না, আমরা সেখানে ভোরে ভোরে মানুষকে খাওয়াইতে পারি। তো এ তো এক কাপ চা, সামান্য চার সাথে আমরা চেষ্টা করি কি আরও এক্সট্রা খাওয়ানো যায়।
আমি বলতে চাইছিলাম যে আমরা তো আপনাদের মতো না, বললে আমাকে আর ওই ইন্ডিয়ায় ঢুকতে দিত না বলে আমি আর বলি নাই। তো ব্যাপারটা হয়ে গেছে যে ওদের আত্মা এতটুক আর আমাদের আত্মা বিশাল। বাঙালিদের আত্মা বিশাল বড় হয়। আর বাংলাদেশের মানুষের আর কিছু থাকুক না থাকুক, বাংলাদেশের মানুষ খাওয়াইতে পারে মানুষের। আর আমার জেলা খুলনার মানুষও খাইতে পারে। আপনি যে কোনো জেলা যান, বরিশাল যান, কুমিল্লা যান, নোয়াখালী যান, চিটাগং যান, আপনি সব জায়গায় মানুষের কাছে দেখবেন খালি আমরা কি পরিমাণ খাওয়াইতে পারি। আমাদের টেবিল ভর্তি খাবার থাকে। একটা মানুষ, আমরা এরকম বলি না যে ও তুমি আসছো, আমি তো তোমার অনুপাতে রান্নাই করি নাই, তুমি কি খেয়ে যাবা। ইন্ডিয়ার মানুষজন আমাদের বাসায় এসে ফ্রি 1 মাস 2 মাস 3 মাস খেয়ে ফ্রি থেকে গেল। আমরা যখন ওইখানে যাই, তাদেরকে যখন ফোন দিই, তারা বলে কি হ্যাঁ দাদা দিদি কোথায় আছো, তোমার সাথে আমি দেখা করতে আসছি তোমার হোটেলে। তারা আমাদেরকে একবেলা খাওয়াতে পারে না। তো এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না আসলে। তো আপনাদের মন মানসিকতা আর আমাদের মন মানসিকতা একবার একটু বিবেচনা করে দেখেন কত ভালো, আমরা কেমন আর আপনারা কেমন। আমাদের বাসায় আমরা যখন সবাই একসাথে থাকি, তো আমাদের বাসায় সবসময় একটু বেশি খাবার থাকে। যেমন একটু ভাত বেশি থাকে, তরকারি বেশি থাকে। তরকারি তো বেশি থাকে, তরকারি আমরা বেশি রান্না করে ফেলি। আমরা ওরকম করি না যে এই যে মানুষ এই কজন আছে, এই কজন মানুষ এতটুকু খাবে, এতটুকু খাবার কাউন্ট করে আমরা কখনো রান্না করি না। বা বাইরে থেকে মানুষ আসছে, আমরা মানে বলি না ও তুমি খেয়ে আসছো, ও তো বলে নাই আমাকে তুমি আসবা, এই কারণে আমি রান্না করিনি। আমরা কখনো এগুলো করি না। আমাদের মন মানসিকতা আত্মা অনেক বড়। তো আসি প্রসঙ্গে এখন এই রান্নার প্রশংসাটা দেখাই। সেটা হচ্ছে আমি মশলাগুলো কষিয়ে তার মধ্যে একটু ইলিশ মাছটা একটু কষাই নিলাম। নিয়ে প্রথমে ইলিশ মাছ কষাইনি, প্রথমে আমি কলাটা কষিয়ে নিয়ে, কষানোর পরে একটু ঝোলের পানি দিয়ে তার মধ্যে ইলিশটা ছেড়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছি। খুবই সামান্য রান্না। আমার মামার এই কাঁচকলার ইলিশ মাছ খাওয়ার মন ছিল, তার জন্য এই রান্নাটা করে ফেলেছি। দেখবেন, হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও, আই হোপ। তো কেমন হয়েছে রান্নাটা আমাকে জানাবেন। কমেন্ট সেকশন ওপেন আছে, আপনাদের যা মনে চায় আপনারা বলতে পারেন ইন্ডিয়া রিলেটেড। তো আই হোপ ভিডিওটা ভালো লাগবে, আশা করছি। ধন্যবাদ। যত পারবেন শেয়ার করবেন। সব থেকে বড় কথা হচ্ছে, এখন দাদাদের দেশে পকেট মার কমে গিয়েছে। কমবে বা না কেন, কারণ ওই মার্কেট স্ট্রিটে বা ওই নিউ মার্কেট এরিয়াতে খালি আপনি বাংলাদেশের মানুষ পাবেন, ওদের মানুষ আপনি খুবই কম পাবেন। কারণ ওরা এত শপিং টপিং করে না। আর আমাদের দেশের মানুষ দেশের টাকা নিয়ে যেয়ে 3 গুণ টাকা খরচ করে ওদের থেকে কিনে। তো পকেট মার তো কমবে। পকেট মার কার পকেট মারবে? বাঙালি তো যায় না, বাংলাদেশের মানুষ তো যায় না, তো পকেট তো মারবেই। সো আমরা জাতি হিসেবে অনেক ভালো। আমাদের দেশের গর্ব আমাদের ইলিশ মাছ, সব কিছু। আমরা স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক, আমরা ভালো মানুষ, এটাই আমাদের বড় পরিচয়। তো আশা করছি, আবার ভিডিওতে ভয়েস দিলাম, আমার কথা কেউ মনে নেবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবে এই দোয়া করি। আল্লাহ হাফেজ, বাই বাই।